বেশিরভাগ লোক বোঝেন না এর গুরুত্বটা কি। কখনো বলছে আমার কাছে ছবি নেই, কখনো বলছে এই ছবিটা আছে লাগাতে হবে, আমি এটা কেন দেব, এই ডকুমেন্টসটা কেন দেব। শাশুড়িকে মা বলে ভোটের ফর্মে ফিল আপ করে চলে আসছে, সেইগুলো কারেকশান থাকছে। তার উপর প্রতিনিয়ত সকাল বিকেল নতুন করে অ্যাপেতে দেখছি খুলে এই নিয়মটা আপনাকে ইলেকশন কমিশন থেকে এইটা আপনাকে করতে হবে, এইটা এর মধ্যে 25% আপনাকে আপলোডিং করতে হবে, 20% অলরেডি দেখাতে হবে, 50% দেখাতে হবে। हम बीएलओ थे, हमको निकाल दिया गया। ये प्रतिवाद जो हमने किया है और जो हम लोग आवाज़ उठाए थे, हमको जून जुलाई में निकाल दिया गया। এইভাবে এত তাড়াতাড়ি করে মানে কাজটা নির্ভুল করার জন্য একটা মিনিমাম টাইম তো দরকার, সেই টাইমটা এনারা দিচ্ছেন। এনারা আমাদের উপর অযথা অত্যাচার করছে। অদ্ভুত একটা পরিস্থিতি। আর আমরা বলির পাঠা হচ্ছি, স্কুলে গার্জেনরা এসে বলছে সিলেবাস কেন শেষ হচ্ছে না, ডিসেম্বরের পরীক্ষা। তো আমরা এর উত্তরটা কী করে দেবো? এটা 2 মাস আগে হতে পারতো, 3 মাস আগে হতে পারতো, সুষ্ঠুভাবে পরিকল্পনাভাবেই কাজটা হলে এত প্রবলেম কিছুই হতো না। যে একটা সুনির্দিষ্ট একটা নিয়ম তৈরি করো বা সুনির্দিষ্ট একটা পদ্ধতি করো, যাতে বিএলএদেরও সুবিধা হয় এবং আমাদের আগামী দিনে ভোটারদের ক্ষেত্রেও মানে যারা ইলেক্টর আছে তাদেরকেও আমরা সেটাকে গাইড করে সেই মতন কাজ করতে পারি। অহেতুক প্রেশারাইজ করা হচ্ছে যে এই দিনের মধ্যে, এই তারিখের মধ্যে এতগুলো টার্গেট করতে হবে, এতগুলো ডিজিটাইজ করে দিতেই হবে। এই দাবিটা মানে এইভাবে প্রেশারাইজ করা যাবে না, এইভাবে কাজ সম্ভব না। সজল ঘোষ নেই, সজল ঘোষের মতো বড় নেতা নেই, প্রধানমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী নেই, আমাকে কে চিনি, কিন্তু আমি কাজটা করে গেছি। এই চটজলদি এরকম একটা ফাইনাল পরীক্ষার আগে প্রাথমিক শিশুদের মানে ভবিষ্যৎ নষ্ট করে একটা মানে মূল্যায়নের সময় সেটা এত তড়িঘড়ি কেন? আপনাদের কাজ গতকাল থেকে এখানে অবস্থানে বসেছেন, কি কি দাবি রাখছেন এবং আপনাদের পরিচয়? প্রথমত আমাদের পরিচয় হচ্ছে আমরা বিএলও। আমাদের যে দাবি, সেই দাবিটা হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের যে সিও আছেন তার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আমাদের কিছুটা সময় দেওয়া হোক, আর কিছু নয়। আমরা কাজ করতে রাজি, আমরা পুরো কাজটা তুলে দিতে রাজি আছি, কিন্তু ওনারা বলছেন, বিরোধীরা কেউ কেউ বলছেন যে 70% কাজ হয়ে গেছে। ধরুন একটা বুথে 600 থেকে 700 ভোটার আছে, তার কাজ তো 18-20 দিনে সে তো 70% কাজ করতে পারবে। এবং মনে করুন একটা বুথে 1400 ভোটার আছে, 1400 প্লাস আছে, তাহলে তার তো 40 দিন সময় লাগার কথা, তাহলে তার তো 50% কাজ হবে। আমরা চাইছি আমাদের যে বাকি কাজটা আছে তার জন্য আমরা সময় চেয়ে নিচ্ছি। আমাদের ইলেকশন কমিশনের যিনি সিও আছেন ওনার কাছে আমরা একটা লিখিত ডেপুটেশন দিতে এসেছিলাম যে আমাদেরকে কিছুদিন সময় দেয়া হোক, এক্সটেনশন করা হোক কিছুটা সময়। উনি আমাদের কথা না শুনে কালকে চলে গেলেন। ওখানে অ্যাডিশনাল সিও ছিলেন, তার কাছে যখন আমরা দিতে গেলাম আমাদের গণডেপুটেশনটা, তিনি নিতে চাইছেন না। তিনি বলছেন এটা আমার কাজ না, এটা আমি নিতে পারবো না, এটা আমি নিতে পারি না। জানি না যিনি প্রধান সিও তিনি বারণ করেছেন কিনা। আমরা আমাদের যে প্রতিনিধি আছে, 10 জনের প্রতিনিধি ওখানে আছেন সিওর ঘরের সামনে, সেখানে ধর্ণা দিচ্ছেন। যতক্ষণ না আমাদের এই ডেপুটেশন নেবেন ততক্ষণ না আমাদের ধর্ণা চলবে। আর আমরা বাইরে আমাদের যেসব বিএলওরা দেখছেন এখানে বসে অনেকে ডিজিটাল যে ইনপুটের কাজ, সে কাজগুলোও করে যাচ্ছেন। আমার নাম এসকে সাব্বির, কাজদিয়া গোকুলপুর এপি স্কুল। আমি একজন বিএলও 168 কাশিউ রেলগাছি অঞ্চলের। আমি সেখানে 1 নম্বর ওয়ার্ডে 11 নম্বর পার্টটা আমি দেখছি, সেখানে প্রায় 750 ভোটার আছে। সমস্যা আমাদের প্রচুর অনেক রকমের, যেমন আমার পার্টিকুলার আমার দিকে ওই এরিয়াটা স্লাম এরিয়া, অর্ধেক বেশিরভাগ লোক বোঝেন না এর গুরুত্বটা কি। কখনো বলছে আমার কাছে ছবি নেই, কখনো বলছে এই ছবিটা আছে লাগাতে হবে, আমি এটা কেন দেব, এই ডকুমেন্টসটা কেন দেব। শাশুড়িকে মা বলে ভোটের ফর্মে ফিল আপ করে চলে আসছে, সেইগুলো কারেকশান থাকছে। তার উপর প্রতিনিয়ত সকাল বিকেল নতুন করে অ্যাপেতে দেখছি খুলে
এই নিয়মটা আপনাকে ইলেকশন কমিশন থেকে এইটা আপনাকে করতে হবে, এইটা এর মধ্যে 25% আপনাকে আপলোডিং করতে হবে, 20% অলরেডি দেখাতে হবে, 50% দেখাতে হবে, দিনে অলরেডি 100টা ফর্ম আপনাকে কালেকশন করতে হবে, নানান রকম রুলস। গতকাল থেকে যেমন আপনি বলছেন বিএলও, কিন্তু গতকাল থেকে যারা আপনাদের সঙ্গে মিছিলে হেঁটেছিলেন অনেকেই দাবি করছেন তারা বিএলও নন, বিএলওর পরিচিত, বিএলওকে সঙ্গ দিতে এসেছেন বা তাদের সাপোর্ট করতে এসছে এমনটা বলা হচ্ছে। কি বলবেন? আবার একটা রাজনৈতিক দলের নাম দিয়ে তৃণমূলপন্থী বলে বলা হচ্ছে। দেখুন, আমি ওইসব অন্য বিষয় আমি বলতে পারবো না, তবে হ্যাঁ বিএলওদের বিষয়টা যে সবই তো তাদের সহকর্মী এবং সেই সহকর্মী হেতু তারা একের সাথে একে সাথ দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেদনাদায়ক সম্পূর্ণ এবং বিষয়টা খুবই সেন্সিটিভ এবং এইটা ইলেকশন কমিশনকে দেখা উচিত যে এক দিন প্রতিনিয়ত একটা ডেডলাইন তৈরি করছে, এর মধ্যে আপনি দিতে হবে। আমার কাছেই মেসেজ এসছে কালকের মধ্যে আপনাকে 25% আপনাকে আপলোড করতে হবে। এটা কি করে সম্ভব? চোখের উপর স্টেজ পড়ছে, এই ছোট্ট মোবাইলের মধ্যে কাজ করা খুবই মুশকিল। আমি বড় যখন পিসিতে পার্সোনালিতে আপলোড করতে যাচ্ছি সেখানে সিস্টেম নিচ্ছে না, যেখানে কাজ করতে সুবিধা হবে। তাই এরকম নানান রকমের মধ্যে তার মধ্যে এই ডেডলাইনগুলো চলছে, এই থেকে এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি। আমার মত এবং আমার সাথে যারা আরও আছেন তারা মানবেন যে একটা সুনির্দিষ্ট একটা নিয়ম তৈরি করো বা সুনির্দিষ্ট একটা পদ্ধতি করো যাতে বিএলএদেরও সুবিধা হয় এবং আমাদের আগামী দিনে ভোটারদের ক্ষেত্রেও মানে যারা ইলেক্টর আছে তাদেরকেও আমরা সেটাকে গাইড করে সেই মতন কাজ করতে পারি। আমি আসছি সিটির মোড় থেকে। আমি হচ্ছি সঞ্জীব মুখার্জি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একজন আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। আমি ডিপার্টমেন্টের একই মাত্র বিএলও যে ডিপার্টমেন্টকে একজন প্রতিনিধিত্ব করছি। মঞ্চে বসে কাজ করছেন, এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন, অথচ আপনাদের মধ্যে গতকাল থেকে যারা এসেছে অনেকে দাবি করছেন তারা বিএলও নন, আপনাদের হয়ে তারা কথা বলতে এসছেন। আবার বিরোধীরা বলছেন তৃণমূলপন্থী বিএলও। না, ভুল কথা বলছেন। আমরা বিএলও, আমি বিএলও, আমার এখানে যারা যারা বন্ধুরা রয়েছেন তারা সবাই বিএলও। যারা বলছেন তারা ভুল কথা বলছেন। আপনারা কি দাবি রাখছেন আজকে? আমাদের উপর যে অহেতুক প্রেশারাইজ করা হচ্ছে যে এই দিনের মধ্যে এই তারিখের মধ্যে এতগুলো টার্গেট করতে হবে, এতগুলো ডিজিটাইজ করে দিতেই হবে, এই দাবিটা মানে এইভাবে প্রেশারাইজ করা যাবে না, এইভাবে কাজ সম্ভব না। একটা এত বড় কাজটা করার জন্য একটা মিনিমাম 2 থেকে 3 মাস সময় দেওয়া উচিত। সেখানে 4 তারিখ যেখানে হওয়ার কথা ছিল তার জায়গায় হঠাৎ করে 26-27 এর মধ্যে আপনাকে 50-60% কমপ্লিট করে দিতে হবে। আমরা কিন্তু কেউ প্রফেশনাল ডিও নই। প্লাস আমাদের যখন ট্রেনিং হয় তখন কিন্তু আমাদের বলা হয়নি যে আমাদেরকে ডেটা এন্ট্রি করতে হবে। আমাদেরকে বলা হয়েছিল আপনারা বাড়ি বাড়ি যাবেন, গিয়ে ফর্মগুলো দেবেন, সেখান থেকে তুলে আনবেন, কালেকশন করা হবে। আর কিন্তু বলা হয়নি যে আপনারা এগুলো ডেটা এন্ট্রিগুলো করবেন। এবার আমাদের পক্ষে এই এতগুলো ডেটা এন্ট্রি করা অনেকটাই মানে সমস্যাজনক ব্যাপার। প্লাস আমরা অ্যাসিস্ট্যান্টের জন্য জানিয়েছিলাম, অ্যাসিস্ট্যান্টের জন্য 1200 হলেই অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়, কিন্তু আমি যখন ডিস্ট্রিবিউশনের সময় চেয়েছিলাম বলেছিল দেয়া হতে পারে, কিন্তু এখন অবধি আমি কোনো অ্যাসিস্ট্যান্ট বিএলও কিছু পাইনি। আমার 1200-র ওপর ভোটার, আমাকে সমস্ত কিছু একাই গিয়ে করতে হয়, একাই কালেকশন করতে হয়, এটা ডেন্টির সময় আমাকে একাই করতে হয়। এবার সেটা কিভাবে সম্ভব যে এইভাবে এত তাড়াতাড়ি করে মানে কাজটা নির্ভুল করার জন্য একটা মিনিমাম টাইম তো দরকার, সেই টাইমটা এনারা দিচ্ছেন। এনারা আমাদের উপর অযথা অত্যাচার করছে। না, তৃণমূলপন্থী আমরা নই। এইভাবে তৃণমূলপন্থী, বিজেপিপন্থী, এইভাবে কোনো পার্টির ব্যানার এইভাবে আমাদের গায়ের উপর লাগালে চলবে না। আমরা প্রত্যেকেই বিএলও, আমরা প্রত্যেকেই এখানে কাজ করছি, সময় নষ্ট না করে এখানে বসে আছি, কারণ আমাদের কাজটা যতক্ষণ না করে দেওয়া হচ্ছে তখন তো আমরা কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল আপনাদের কাজের সমস্যা, আপনাদের পোস্টারেও তো লেখা রয়েছে বিজেপির যে মদতপুষ্ট নির্বাচন কমিশন, এই বিষয়ে বিজেপির মদতপুষ্ট লেখা রয়েছে কোথায় আমি এটা জানি না। রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশনকে তৈরি করে না, এইরকম কোনো একদম আপনার খুব পিছনেই রয়েছে। আমরা এসছি আমাদের নিজেদের কথা বলতে, আমরা অন্য কোনো পার্টি বা অন্য কোনো ব্যানারের আন্ডারে নেই। আমি আমাদের কথা বলছি, আমার যে বিএলও ভাই বোনরা রয়েছে আমি তাদের কথা বলছি। আপনি যে অবস্থান মঞ্চে রয়েছেন সেই অবস্থান মঞ্চের ইতিহাসে রয়েছে, ঠিক আছে? দেখুন আপনি একদম লেখা রয়েছে এখানে বিজেপি বলে কোথায় রয়েছে?
ওই যে বিজেপির নির্বাচন কমিশন রয়েছে তাই বলছে আপনি যে অবস্থান মঞ্চে বসে রয়েছেন তো সেইটা এখানে কেন বসে রয়েছেন? ওখানে বিজেপি কি লেখা? বিজেপির মদতপুষ্ট কেন আমরা বলছি? কারণ প্রাথমিক শিক্ষায় তো আমাদের পশ্চিমবাংলা এগিয়ে। এই সময় কেন এটা করলো? আমরা তো শিক্ষকরা সব রকম কাজের জন্য প্রস্তুত। হ্যাঁ, সেটা আমরা তো বিএলআরও কাজ, সেন্সাস, প্রাইমারি টিচার বা আদার্স সরকারি কর্মচারীর এর আগেও করেছি। এই চটজলদি এরকম একটা ফাইনাল পরীক্ষার আগে প্রাথমিক শিশুদের মানে ভবিষ্যৎ নষ্ট করে একটা মানে মূল্যায়নের সময় সেটা এত তড়িঘড়ি কেন? আমরা নির্বাচন না কেন বিজেপি আছে কেন? আমাদের আপনাদেরকে দাগি দেওয়া হচ্ছে, আপনারা তৃণমূলপন্থী বিএলও, এই বিষয়টা কি বলবেন? আরেকবার রিপিট করুন। আপনাদেরকে দাগি দেওয়া হচ্ছে আপনারা তৃণমূলপন্থী বিএলও, আপনারা এসছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, কিন্তু আপনাদের ব্যানারে রয়েছে বিজেপির মদতপুষ্ট। আমাদের কোথাও একটা মনে হচ্ছে যে এরকম তড়িঘড়ি করে প্রেশার দিয়ে আমাদের নির্বাচন কমিশনটা বিজেপির কোথাও একটা রয়েছে। এত তড়িঘড়ি কেন? আমরা তো সব কাজই করি, সেন্সাস করেছি, এর আগেও বিএলআরও বহুবার করেছি, সেটা 2 মাস ধরে করেছি, সেটা 1 মাস 22 দিন শোকজ। এই যে বিশৃঙ্খলা যার জন্য আমাদের মানে কোনো টিচার মারা যাচ্ছে, এটা তো আমরা চাই না। বাচ্চাগুলোর ফিউচার নষ্ট হচ্ছে, স্কুলগুলো ফাঁকা, মানে একটা অদ্ভুত মানে বিক্ষোভ জায়গা তৈরি হয়েছে। বাচ্চারা খুঁজছে স্কুলের শিক্ষককে, শিক্ষকরা চলে গেছে বাড়ি বাড়ি ভোটার খুঁজছে, আর ভোটাররা খুঁজছে 2002 সালের আমার বাবার নামটা কোথায়। কি অদ্ভুত একটা পরিস্থিতি। আর আমরা বলির পাঠা হচ্ছি। স্কুলে গার্জেনরা এসে বলছে সিলেবাস কেন শেষ হচ্ছে না, ডিসেম্বরে পরীক্ষা। তো আমরা এর উত্তরটা কী করে দেবো? এটা 2 মাস আগে হতে পারতো, 3 মাস আগে হতে পারতো, সুষ্ঠুভাবে পরিকল্পনাভাবেই কাজটা হলে এত প্রবলেম কিছুই হতো না। এর আগেও তো আমরা করেছি, আবারও করবো। রাজনৈতিক দলের সমর্থনে এসেছেন আপনারা? না, কোনো রাজনৈতিক সমর্থনে না, এটা আমাদের ব্যক্তিগত মানে শিক্ষকদের দাবি। এবং 4 জন শিক্ষক যে মারা গেছে, আরও যদি মারা যায়, তাতে এই ব্যাপারটায় সময় দিয়ে কাজটা হোক। ওটাই তো বলছি, আমাদের কোথাও মনে হচ্ছে বিজেপি চাইছে তড়িঘড়ি কাজটা করে যেভাবে হোক ভোটটাকে করে নিতে। আমরা হ্যাঁ না, ব্যক্তিগত প্রবলেমই, কিন্তু আমাদের যেহেতু ধারণা হয়েছে যে বিজেপি চাইছে এটা আমাদের প্রেশার দিয়ে কাজ করতে। আমরা যে বিএলআরও কাজ করছি এবং বিএলএ যদি না থাকতো, তারা যদি সহযোগিতা না করতো, পুরো ঘেটে ঘ হয়ে যেত, আরও গুলিয়ে যেত কাজটা। ইভেন আমরা যারা শিক্ষকরা বিএলআরও কাজ পাইনি, তাদেরও লোকাল মানে শিক্ষকদের সাহায্যের জন্য তারা পেরে উঠছে না এই প্রেশারে, এত দিনের মধ্যে দিতে হবে। আমরা শিক্ষক হিসাবে পাশে গিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছি, ফর্ম ফিল আপটাও করতে পারছে না। কী করে করবে প্রেশারটা বলুন? कौन? हम बीएलओ थे, हमको निकाल दिया गया। ये प्रतिवाद जो हमने किया है और जो हम लोग आवाज़ उठाए थे, हमको जून जुलाई में निकाल दिया गया है। क्योंकि जब हमें पता चला कि SIR होने वाला है और 1 महीने के अल्टीमेटम में उसको ख़त्म करना है, सौर्य देवा हो। जब हमें पता चला और हमने सवाल किया कि 1 महीने के अल्टीमेटम में आप कैसे ख़त्म कीजिएगा, कम से कम एक अच्छा SIR कर लीजिए, सब अच्छा से SIR हो, जिसका हक है उसका नाम रहना चाहिए, जिसका नहीं है वो कट करना चाहिए। हम लोगों ने कहा तो 2 महीना भी इसके लिए काफ़ी नहीं है, आप 1 महीना दीजिए। 2 साल तो छोड़ दिए, 2 महीना में नहीं होगा, 1 महीना का टाइम लगा। तब बोला गया ये बेसि বড্ড কথা বলছে। আমরা স্যার 10 বছর ऐसा বিএলও কাজ করেছি, আপনারা এখন ইয়ারও হয়ে এসেছেন, আমাকে কাজ শেখাতে আসবেন না। আপনি পড়ে এসেছেন, আমি কাজ করে এক্সপিরিয়েন্স নিয়েছি। আপনারা হয়তো ডিগ্রি হোল্ডার, কিন্তু আমি এক্সপিরিয়েন্স হোল্ডার। বড্ড বেশি কথা বলছে, কে সরিয়ে দাও, একে রাখা যাবে না, এই বলে আমার সংবিত্রা বিজ্ঞানে প্রাইমারি সেকশন, এটা হলো কথা। অন্যরা রয়েছে और लोग हैं, वो लोग अभी भी फंसे हुए हैं। हम लोग उनके सुख दुख उनके तकलीफ को यहाँ पे बोलने आए। कल जो तमाशा हुआ, अंदर बुला के बैठा लिया गया, मतलब ECI अरेस्ट हो गया, हाउस अरेस्ट होता है, जेल अरेस्ट होता है, या ECI बुला के अंदर बैठा दिया गया। ना मुलाकात हुआ, ना कोई बात हुआ। और अब जो खबर आई है, अंदर जो भी हम माइक में बोल रहे थे, आप लोगों ने भी सुना होगा, अंदर में हमारी महिला प्रतिनिधि है, लेडीज बीएलओ, जो वहाँ पे अपना दुख बताने के लिए, सुनने को तो छोड़ दिए, आज दूध देने के लिए बाथरूम से लेकर खाना तक सब। अरे हम लोग यहाँ बम गोली लेकर आए हैं, आपका तिजोरी लूटने आए हैं। एक बेसिक डिमांड जो जरूरत हर कोई SIR हो ना, हम ही लोग करेंगे, लेकिन सुविधा भी होना चाहिए। 3-3 बजे रात तक वोटर्स भी परेशान होकर फोन कर रहे हैं,
जो इलेक्शन ड्यूटी में है उनको मान सकते। हम अपने सहकर्मियों के लिए आए অনেকজন অনেক কেউ তৃণমূল করে কেউ বিজেপি করে কালকে যারা এসেছিল বা আজকে যারা বলছে আসবে ওরা তো বিজেপি আমরাও তো বলছি কী ওটা যৌথ মঞ্চ আমি তো শুনলাম ওরা আসতে চলেছে ওরা কারা বিজেপি আমিও বলতে পারি এরা তো সবাই জানে হ্যাঁ আমরাও দল করি বা দলকে পছন্দ করি এটা আলাদা ব্যাপার ওটা হতে পারে কিন্তু এখানে কোনো ব্যানার নেই এখানে কোনো স্লোগান নেই বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন আপনাদের ব্যানারে স্পষ্ট লেখা হ্যাঁ কারণ কালকে বিজেপি সজল ঘোষ কাউন্সিলর আমি এখানে বসেছিলাম আমরা 2-3 জন অনেক কয়েকজন মিডিয়াকে নিয়ে এসে রাত্রি 1টা 12-12:30 টাইম দেখবেন সব চ্যানেলে লেখা বিএলও করছে বিএলও কোথায় এখানে তো কোনো বিএলও নেই রাত্রি 1টা বিএলও করতে এসছে और परिवार नहीं किसी का घर परिवार नहीं है बीवी बच्चा परिवार माँ नहीं है 1 बजे बीएलओ खोजने आया 4 लोग बैठे हुए हैं और जो लोग आए थे सब नशे में डूब थे और अगर पुलिस नहीं आती तो हम लोग मार खाते हम लोग को मारा जाता और आके बड़ी बड़ी बातें सीईओ को बचाने आए अरे हम लोग तो क्या बात करने हमारे प्रतिनिधि को तो अटका के रखा गया आज सुख सुविधा सब बंद कर दिया गया तकलीफ किसको हो रहा हम ही लोग को हो रहा और हम ही लोगों को मारने का बात है SIR तो हो गई अरे के बारण করছে ভালোভাবে সিস্টেমেটিকলি হোক না আমরা তো বারণ করিনি আপনি এইটা आपको जब ये करना था 1 साल पहले करते 6 महीना में बहुत अच्छी तरीके से समय देते अगर कोई 5 घंटा भी दिन में काम करता तो आराम से 6 महीना में कंप्लीट किया जा सकता बाइक चलाते चलाते राजस्थान में एक बीएलओ टेंशन में इतने देखे एक्सीडेंट हुआ उत्तर प्रदेश में लेकिन वहाँ पे कोई सपोर्ट में खड़ा नहीं हो रहा क्योंकि वहाँ डबल इंजन की सरकार है बेचारे पिट जाएंगे देखिए टीचर कौन है टीचर गोली बंदूक से तो बात करने वाले नहीं है कलम रखने वाले बैग लेकर झोला लेकर धोने वाले वो लड़ने बैठेंगे क्या प्रशासन से लड़ पाएंगे क्या सिस्टम से लड़ पाएंगे क्या लेकिन जब हम लोग लड़ रहे हैं तो हम लोग ऊपर ठप्पा लगा दिया जा रहा है लेकिन हम लोग को उस बैनर के तले नहीं कर रहे हम बोल रहे हैं हम शिक्षक के तौर पे आए और हम बीएलओ भी रहे लेकिन कुछ मीडिया दिखा रहा है ये बीएलओ नहीं है बीएलओ नहीं है अरे बीएलओ थे भाई हमको निकाल दिया गया है हम बार बार बोल रहे हैं আপনি তো একজন শিক্ষক লড়াই করছেন এই রাজ্যে বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতি তখন আপনি লড়াই করছেন একদম যেখানে ছিলাম রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি আমি রিটেনে বললাম কাইন্ডলি এটা দেখুন গভর্নমেন্টকে তো জানাতে হবে আমরা তো গুলি বম নিয়ে যাব না আমি তো শাহরুখ খান নেই অমিতাভ বচ্চন নেই যে সবাই আমাকে চেনে আপনিও এসেছেন আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি বলে আপনি কি আমাকে চেনেন সবাই কি চিনবে আমি তো শাহরুখ খান নেই যেখানে ঢুকলেই এই চলে এসেছি আমি তো সজল ঘোষ নেই সজল ঘোষের মতো বড় নেতা নেই প্রধানমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী নেই আমাকে কে চিনবে কিন্তু আমি কাজটা করে গেছি এই মামলা হোক এর জন্য রিকোয়েস্ট হোক চিঠি লেখা থেকে শুরু করে চাকরি যখন চাকরি আমাদের শিক্ষকদের চলে গেছে আমি তকলুকে বসে অঞ্চলে বসেছিলাম রেকর্ডে রয়েছে তখন আপনি বলেছি ভাই তোমরা এখনই আমি বললাম আমি শাহরুখ খান নেই সলমান খান নেই সবাই ছিল আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট।